রূপচাঁদা মাছ ফ্রাই। একবার এভাবে মাছ ফ্রাই করে খেলে সারা জীবন এভাবেই মাছ খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই মজার হবে যে উপরের লেয়ারটা সুপার ক্রিস্পি হবে এবং ভেতরটা জুসি হবে। আজকে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করে দেখাবো। প্রথমে মাছগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি এবং মাছের একটা অংশ ফ্রেশ রেখেছি এবং অপর পাশের পেটের অংশটা ঠিক এভাবে কেটে নিয়েছি। মাছগুলো এভাবে চাকু দিয়ে কাটার আগে লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এবার আমি একটা টিস্যু দিয়ে মাছের এক্সট্রা পানিগুলোকে বারবার মুছে নিচ্ছি। মাছের পানিগুলো আমি টিস্যু দিয়ে আরও কয়েকবার ঠিক এভাবেই মুছে নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নিব। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়া সস। এগুলোকে মিক্সড করে আমি একটা মশলা তৈরি করে নেব এবং এই মশলাটা দিয়েই আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে। মাছের যত ফাঁকা অংশ আছে সব মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে এবং পেটের ভেতরেও মশলাটা ঢুকিয়ে দিতে হবে। ঠিক হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছ আমি ঠিক এভাবে মশলা মেখে 15 থেকে 20 মিনিট মাছটাকে রেস্টে রেখে দিই। এখন মাছের ওপরের লেয়ারটাকে সুপার ক্রিস্পি বানানোর জন্য হাফ কাপ নিয়ে নিলাম সুজি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে সুজির এই মিশ্রণটা দিয়ে মাছের উপরে আমি কোটিং করে নিব। মাছের গায়ে এই সুজিটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং এই সুজির মিশ্রণটার কারণে মাছের উপরের অংশটা এতটাই ক্রিস্পি হবে যে খেতে অসম্ভব মজা লাগবে। ওপরে নিচে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব এবং এক্সট্রা যে সুজিটা লেগে থাকবে সেটাকে আমরা হাত দিয়ে ঝেড়ে ফেলে দিব। সবগুলো মাছকে আমি ঠিক এভাবে সুজি দিয়ে কোটিং করে নিব। সবগুলো মাছ আমার কোটিং করা হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। মাছগুলো মিডিয়াম টু লো হিটে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছের উপরের লেয়ারটা এতটাই ক্রিস্পি হয়েছে যেটা আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারতেছেন নিশ্চয়ই কতটা ক্রিস্পি হয়েছে। মাছটা যদি খালি খেতে চান তাহলে এভাবেই সস দিয়ে খেয়ে নিতে পারবেন, আর যদি মাছটা রাইস দিয়ে খেতে চান তাহলে পরবর্তী স্টেপটা ফলো করতে পারেন। মাছ ভাজা সেই তেলের ভিতরে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আরেকটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দিবেন, তা না হলে পেঁয়াজটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এবার আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব। যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দিলাম একটু টমেটো। টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটোটা দিলে মাছের ক্রিস্পিনেসটা কিন্তু খুব দ্রুতই চলে যায়। আমি যেহেতু এখনই খাবো তাই আমি একটু টমেটো দিয়ে নেড়েচেড়ে নিলাম। টমেটো দিলে একটু খেতে বেশি ভালো লাগে তাই দিলাম। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই মশলাটার ভেতরে আমরা মাছটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, ঠিক এভাবেই উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। আর এই পেঁয়াজের মশলাটা দিয়ে এতটাই মজা লাগবে ভাত খেতে যেটা বলে বোঝাবার নয়, এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছের ভেতরটা জুসি হয়ে যাবে আর উপরটা তো ক্রিস্পি ছিল সেটা তো দেখিয়েছি। মাছের ভেতরটা আমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরের অংশটা এতটাই জুসি ছিল এবং মাছের ভেতরটা দেখেন কিন্তু সাদা নাই, মানে ফুল মশলা ঢুকে কুকড হয়ে গেছে। আর এটা খেতে এতটাই মজার যেটা বলে বোঝাবো না। যে কোনো মাছ দিয়ে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে।